লোকসভা ভোট মানেই কিন্তু জল্পনা। প্রথম দফার লোকসভা ভোট কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে হয়েছিল 19 এপ্রিল। দ্বিতীয় দফার লোকসভা ভোট হবে 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট লোকসভা কেন্দ্রে। এখানে যে এর আগে আমি একটা সমীক্ষা করেছি এই তিনটি লোকসভা আসনে কে জিততে চলেছে, সেখানে কিন্তু আমি বলেছিলাম দার্জিলিংয়ে 100% বিজেপি জিততে চলেছে, রায়গঞ্জে এখানে বিজেপি 60% জেতার সম্ভাবনা রয়েছে এবং 40% এখানে টিএমসি জেতার সম্ভাবনা রয়েছিল। বালুরঘাট লোকসভা কেন্দ্রে এখানে 50-50 আমি একটা সমীক্ষা দিয়েছিলাম। এখন যে সমীক্ষাটি উঠে এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গ্রাউন্ড লেভেল থেকে, সেটা কিন্তু অনেকটাই আপনাকে চমকে দেবে। এই লোকসভা আসনগুলিতে কে জিততে চলেছে। আগামীকাল 26 এপ্রিল এখানে দ্বিতীয় দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হবে পশ্চিমবাংলার বুকে। এখানে দুই পার্টি হাড্ডাহাড্ডি লড়াই লড়ছে, একটি হলো বিজেপি, অপরটি হলো টিএমসি। তো এখানে যে সমীক্ষাটি বর্তমানে চলে আসছে সেটা কিন্তু অবশ্যই আপনার গায়ের লোম শিংড়ে দেবে। আপনারা অনেকেই জানেন 2016 সালের যে প্যানেল সেটা কিন্তু বাদ দিয়েছে। অনেক শিক্ষক শিক্ষিকার এখানে চাকরি গেছে, 26,000-এর বেশি কিন্তু চাকরি বাদ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, লোকসভা ভোটের পরে আবারও কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালানো হবে। সেখানে যারা এক্সাম দিয়ে পাশ করবে তারা কিন্তু আবারও চাকরিতে জয়েন করতে পারবে। এর ফলে কিন্তু অনেকেই শিক্ষক শিক্ষিকা কিন্তু প্রোটেস্ট করেছে, যারা বৈধভাবে কষ্ট করে নিজে মেহনত করে যারা পরীক্ষা দিয়ে তিল তিল করে পাশ করেছে, পাশ করার পর চাকরিতে জয়েন করেছে অনেক কষ্ট করার পরে। এখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু 2016 সালে 5,000-এরও বেশি সিবিআই কিন্তু নির্দেশ করেছিল এই সমস্ত শিক্ষার্থী কিন্তু জালিভাবে এখানে প্রবেশ করেছে বা চাকরি নিয়েছে, সেখানে তারা অবৈধভাবে এক্সাম না দিয়ে পাশ করা বা টাকার বিনিময়ে চাকরি পাওয়া বিভিন্ন কারণ রয়েছে। এর ফলে কিন্তু 2016 সালের যে প্যানেলটি রয়েছে সেখানে কিন্তু নির্দিষ্ট করে কলকাতা হাইকোর্ট কাকে বাদ দেবে না দেবে এই নিয়ে কিন্তু একটি প্রবলেমের মধ্যে পড়েছিল। এর ফলে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে 2016 সালের যে পুরো প্যানেলটা সেটাই কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে পুরো প্যানেলটাই বাদ দেওয়া হবে। এর ফলে কিন্তু 26,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায়। আপনারা অনেকেই জানেন 2016 সালের যে এসএসসি এক্সামগুলো হয়েছে তখন কিন্তু টিএমসি সরকার ছিল। এর ফলে কিন্তু অনেকে জেলে গিয়েছে, এই শিক্ষা দুর্নীতির ফলে অনেকে কিন্তু জেলে রয়েছে। রাজ্য সরকার এসএসসি এবং যারা শিক্ষার্থী রয়েছে যারা ভালোভাবে এক্সাম দিয়েছে, কষ্ট করে এক্সাম দিয়েছে, তারা সিদ্ধান্ত করছে কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে মানবে না, তারা সুপ্রিম কোর্টে যাবে এবং সেখানে গিয়ে যে বিচারটা হবে তারা সেই বিচারটিকে কিন্তু মানবে। তো এই নিয়ে কিন্তু একটা সমালোচনা চলছে সুপ্রিম কোর্টে কবে যাবে, আদৌ কি এই রায় বাদ দেওয়া হবে। তো দেখার বিষয় কি রেজাল্ট আসে, আপনারা আসলেই দেখতেই পারবেন। আমার চ্যানেলে কিন্তু অবশ্যই আপনারা আপডেট খবরটি পেয়ে যাবেন। তো অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। 26 এপ্রিল 2024 লোকসভা ভোটের দ্বিতীয় দফা ভোটে এখানে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট লোকসভা কেন্দ্র নিয়ে এখানে কিন্তু দ্বিতীয় দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। আপনারা এর আগে যে সমীক্ষাটাই দেখেছেন এখন কিন্তু সেটা বদলে গেছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে 100% বিজেপি জিততে চলেছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এখানে 60% 40% একটা সমীক্ষা দিয়েছিলাম, সেটা কিন্তু একদম বদলে গেছে। এখানে 80% বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে, টিএমসি 20% জেতার সম্ভাবনা রয়েছে। এরপর বালুরঘাট লোকসভা কেন্দ্রে এখানে সুকান্ত মজুমদার রয়েছে, বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই। এর আগে আমি বলেছিলাম 50-50 একটা জেতার সম্ভাবনা রয়েছে। 2019 সালে যেহেতু এখানে কিন্তু 50,000-এর বেশি ভোটে সুকান্ত মজুমদার জিতেছিল, সেই রকম একটা ভোট কিন্তু এখানে লিড দেয়নি। এর ফলে কিন্তু আমি 50-50 বলেছিলাম যে একটা হাড্ডাহাড্ডি লড়াই সেই লোকসভা আসনে হবে। তো এখন যে সমীক্ষাটি উঠে এসেছে গ্রাউন্ড লেভেল থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, সেটা কিন্তু অনেকটাই আপনার রোম চমকে দেবে। এই লোকসভা আসনে কিন্তু 100% জিততে চলেছে বিজেপি। আজকে যে সমীক্ষাটি উঠে এসেছে একদম গ্রাউন্ড লেভেলের সমীক্ষা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে আসার সমীক্ষাটি রয়েছে, সেখানে কিন্তু একদম পরিষ্কার বালুরঘাট লোকসভা আসনে জিততে চলেছে সুকান্ত মজুমদার। এই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু একটা সূচনা ছিল সেটা কিন্তু একদমই বদলে গেল। কারণ 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাদ হওয়ার ফলে কিন্তু টিএমসি সরকারের যে ভোট ব্যাংক সেটা কিন্তু একদম কমে চলে আসবে এবং বিজেপি সরকার কিন্তু এখানে বাজিবাদ মেরে দেবে। কিছুদিন আগে হাড্ডাহাড্ডি লড়াই একটা ছিল এই তিনটি লোকসভা আসনে, এখন কিন্তু পরিষ্কার একদম এখানে কিন্তু বিজেপি জিততে চলেছে এই তিনটি আসনে দ্বিতীয় দফার ভোটে। তো ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয়, শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।